আমেরিকার বিদেশ নীতি পর্যালোচনা করলে দেখা যায় যে আমেরিকা বিভিন্ন সময় কিন্তু তার গতিপথ পরিবর্তন করে এসেছে। বিশ্বযুদ্ধের আগেও আমেরিকার মনে হয়েছিল যে আমরা আইসোলেশনে থাকবো, আইসোলেটেড থাকবো, কিন্তু সেই আইসোলেশনের পলিসি ছেড়ে দিয়ে তারা বেরোয় যে সময় তারা মনে করেন যে কোথাও গিয়ে বিশ্বযুদ্ধে পার্টিসিপেট করাটা তাদের কাছে জরুরি। ফলে এখনও সেই একই ব্যাপার হয়েছে। এই পরিস্থিতিতে সাউথ এশিয়ান সিনারিওতে কখনোই আমেরিকা চাইবে না যে ফুল স্কেল একটা ওয়ার সিচুয়েশন তৈরি হোক, যদিও এই স্মল যে এসকেলেশনসগুলো আছে সেইগুলো চলতে থাকুক, কারণ কোথাও গিয়ে সেটা আমেরিকার অস্ত্র বাণিজ্যকে পুষ্ট করছে। আর আমেরিকার টেররিজমের প্রতি যে সমর্থন, সেই সমর্থন কিন্তু এর আগেও আমরা টের পেয়েছি। যদি আমরা সোভিয়েতের যে কমিউনিস্ট রেইন সেই সময় থেকেও যদি চিন্তা করি, কমিউনিজমকে রুখে দেওয়ার জন্য কিন্তু আমেরিকা এই টেররিজমের সাহায্যই নিয়েছিল। প্রত্যেকটা রাষ্ট্রে, ল্যাটিন আমেরিকা, ইউরোপ, সেখানে সমস্ত রাষ্ট্রে কিন্তু আমেরিকা এই রাইটিস্ট প্যারামিলিটারি ফোর্সেসগুলোকে ব্যবহার করে এবং এই ধরনের রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম, নন রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম, সমস্ত বিষয়গুলোকেই কিন্তু আমেরিকা নিজস্বভাবে কিন্তু কাজে লাগিয়ে এসেছে। ফলে এখানে কখনোই বলা চলে না যে আমেরিকার কোনো ইন্টারেস্ট নেই। বিভিন্ন সময় তার নিজস্ব গতিপথ পরিবর্তন করে আমেরিকা নিজস্ব আর্থিক স্বার্থ ইত্যাদি এবং তাদের যুদ্ধ সংক্রান্ত যে স্বার্থগুলো আছে সেই স্বার্থ আমেরিকা আগাগোড়াই সুরক্ষা করে এসেছে।